তা আজ এসে গেলাম আমাদের স্পেশাল এপিসোড নিয়ে, পাটিসাপটা বানাতে পৌষ সংক্রান্তি স্পেশাল। তোমরাও নিশ্চয়ই এটার জন্য ওয়েট করছিলে। চলো শুরু করছি এখান থেকেই আজ। হ্যালো এভরিওয়ান, হ্যাপি মকর সংক্রান্তি সকলকে আমার আর সঙ্গীতাদির তরফ থেকে। তো অতিথি বলো কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসবো, সেই সময় এনে ব্যাটারটা বানানো আর স্টাফিংও তো বানাতে হবে, তাই না? সেটা নিয়ে আসে গিয়ে। তো সঙ্গীতাদি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছে, যেরকম চালের গুঁড়ি আর আটা, এটার সাথে আমরা সুজি বা ওটস ফ্লাওয়ার অ্যাড করতে পারি টু ইনক্রিজ দ্য ফাইবার কন্টেন্ট। আর তাতে যারা ডায়াবেটিক্স তারা আরামসে সেটা খেতেও পারবে। তো প্রথমে আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে জেনারেলি পাটিসাপটার ব্যাটার বানাতে কিন্তু আমরা ময়দা ব্যবহার করি, আজ এখানে আমি আটা ব্যবহার করছি। নিচ্ছি 80 গ্রাম আটা, আর নিচ্ছি এখানে 120 গ্রাম চালের গুঁড়ো, দিচ্ছি সামান্য লবণ, একটুখানি মিশিয়ে এবার জল অ্যাড করছি। এখানে জল কিন্তু এখানে একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে দেব। আমাদের একটু স্মুথ ব্যাটারের দরকার, আর খুব পাতলাও নয় আবার খুব থিক ব্যাটারও কিন্তু চাই না এই পাটিসাপটা বানাতে। চালের গুঁড়ো আর আটা দুটোই কিন্তু অনেকটা জল অ্যাবজর্ব করবে, তাই পরে দরকার হলে আরও একটু জল দেবো আমরা। তা আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে, আমি রেস্টিংয়ে রেখে দিচ্ছি 20 মিনিটসের জন্য। ব্যাটারটা রেস্টিং টাইমে থাকতে থাকতে এবার আমরা পাটিসাপটার পুরটি বানিয়ে নিচ্ছি। পুরের জন্য নিয়েছি গাজর এখানে আমি গ্রেটারের সাথে গ্রেট করে নিয়েছি। প্রথমে কড়াতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গাজরে কিন্তু অনেকটা মিষ্টি নিয়ে আসবে এই পুরে, তাই চিনির পরিমাণটা একটু কম দিতে হবে আমাদের। দিচ্ছি সমান পরিমাণে নারকেল কোড়া, 1 বাটি নারকেল কোড়া দিয়েছি, আর মিষ্টির জন্য দিয়েছি 2 টেবিল চামচ চিনি। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখেই কিন্তু করছি। তা অতিথি একটা জিনিস বলো, এখানে তো আমি চিনি ব্যবহার করলাম, কারণ জেনারেলি লোকের ঘরে সবসময় সব কিছু সাবস্টিটিউট থাকে না। এই চিনির জায়গায় তুমি কি বলবে, কেমন তুমি যে হেলদি ওয়েতে কি মিষ্টি জিনিস ব্যবহার করতে পারে এখানে? সঙ্গীতাদি ইউজ করছে চিনি, তো সেই চিনির জায়গাতে আমরা ইউজ করতে পারি মঙ্ক ফ্রুট সুগার, যেটা আমাদের কোনো ক্যালোরিফিক ভ্যালুই অ্যাড করবে না। অন দ্য আদার ওয়ে রাউন্ড, তার একটু ইউজে একদম পারফেক্ট মিষ্টি আপনার লাগবে, অথচ কোনো ক্যালোরিজ বাড়বে না, আর ইট ইজ 100% সেফ ফর ডায়াবেটিক্স অ্যাজ ওয়েল। সো এইভাবে আমরা ছোট ছোট ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ করে এটার আরও নিউট্রিশনাল ভ্যালুটা বাড়াতে পারি, আর এটা হেলদি করে উঠতে পারি। যতক্ষণ না পর্যন্ত সব কিছু নরম হয়ে যায়, সুন্দর একটা বাইন্ডিং এসে যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের রান্না করতে হবে। তারপর সামান্য দিচ্ছি এলাইচি পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুর আমাদের তৈরি হয়ে গেছে। পুর সামান্য ঠান্ডা হয়ে গেলে আবার অল্প পরিমাণে পুর থেকে নিয়ে রোল করে রেখে দিচ্ছি পাটিসাপটাতে পুর ভরবার জন্য। কম বেশি পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো পুরগুলো বড় বড় বানাবে, ছোট বানাবে, সেটা তোমরা দেখে নিও। পুর তৈরি হয়ে গেছে, এবার দেখে নিচ্ছি ব্যাটার। 30 মিনিটস তো হয়ে গেছে। আমি কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। খুব যদি মনে হয় ঠিক হয়ে গেছে, সামান্য একটু জল এতে কিন্তু অ্যাড করতে পারো। এখানে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিকই আছে, তাই আমি কোনো জল ব্যবহার করছি না। আর একটি ননস্টিক প্যান ঘি দিয়ে সামান্য গ্রিস করে নিচ্ছি। প্যানে ব্যাটার দেবার আগে কিন্তু ব্যাটার আরও একবার করে এইভাবে মিশিয়ে নেবে। এবার সামান্য পরিমাণে ব্যাটার নিয়ে ভালোভাবে কিন্তু তাওয়াতে স্প্রেড করে দিচ্ছি, যাতে ইভেনলি স্প্রেড হয়ে যায়। দিয়ে দিচ্ছি নারকেল আর গাজর দিয়ে যে পুর বানিয়ে রেখেছি সেটা দিয়েই দিচ্ছি। পাটিসাপটার উপরের দিকটি যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমরা এভাবে ফোল্ড করে নেব। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখেই কিন্তু আমাদেরকে করতে হবে। একটি পাটিসাপটা হয়ে গেছে, তোমাদেরকে আরও একটি করে দেখাচ্ছি। একইভাবে কিন্তু প্যান গ্রিস করে কিন্তু তাওয়াতে ব্যাটার দিয়ে ইভেনলি স্প্রেড করে পুর দিয়ে রোল করে নেব। হাই হিটে কিন্তু বানাবো না, গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখেই বানাচ্ছি। একইভাবে সবগুলো পাটিসাপটা এবার বানিয়ে নিচ্ছি আমি। তা জানাতে ভুলো না আমাদের প্রথম এপিসোড তোমাদের কেমন লাগলো। তৈরি হলো আমাদের পাটিসাপটার অনেক কিন্তু অপশন দেওয়া হয়েছে, সেগুলো দেখে নিও। জানাতে ভুলবেন না যেন আমাদের এই ফার্স্ট এপিসোড আপনাদের সকলের কেমন লাগলো। লাইক আর কমেন্টস দিয়ে আমাদের পাশে থাকুন। আরও নতুন নতুন হেলদি টুইস্ট নিয়ে, আরও নতুন নতুন হেলদি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমরা নিশ্চয়ই প্রেজেন্ট করব। থ্যাংক ইউ, বাই বাই।